বৈঠকে অনুপস্থিত মাইথন কর্তৃপক্ষ গেটের সামনে তুমুল বিক্ষোভ শ্রমিকদের। ন্যায্য মজুরির দাবিতে উত্তাল মাইথন স্টিল। বৈঠক এড়ানোয় তুঙ্গে উত্তেজনা। সরকার নির্ধারিত ন্যায্য মজুরি কার্যকরের দাবিতে এবার উত্তাল হলো সালানপুরের মাইথন স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড। বুধবার কারখানার প্রধান গেটের সামনে ভারতীয় মজদুর সংঘের পতাকা হাতে বিক্ষোভে সামিল হন শ্রমিকরা। জানা গিয়েছে, ন্যায্য মজুরির দাবিতে গত বেশ কয়েকদিন ধরেই সালানপুর শিল্পাঞ্চলে আন্দোলন চলছে। এলাকুইন, রামদুত, আসানসোল, আলয় সহ একাধিক কারখানায় শ্রমিকরা সরব হয়েছেন। এই পরিস্থিতি সামাল দিতে সালানপুর ব্লকের কারখানা মালিক সংগঠনের তরফে যৌথ আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক হয়েছিল, আলোচনার মাধ্যমে সরকারি নিয়ম অনুযায়ী বেতন কাঠামো চূড়ান্ত করা হবে। কিন্তু আজ সেই বৈঠকে থাকা সত্ত্বেও মাইথন স্টিল কর্তৃপক্ষ হাজির হয়নি বলে অভিযোগ। এই খবর ছড়াতেই কারখানার গেটে উত্তেজনা চরমে ওঠে। শ্রমিকদের ক্ষোভের মুখে পড়েন কারখানার ম্যানেজার বিজয় সাউ। তাকে ঘিরে চোর চোর স্লোগান দিতে শুরু করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। একসময় ম্যানেজারের সঙ্গে শ্রমিকদের তীব্র বচসা শুরু হয়। অবশেষে বিএমএস এর কনভেনর প্রশান্ত বিশ্বাস আন্দোলনকারী শ্রমিকদের প্রবল চাপের মুখে পিছু হটে কর্তৃপক্ষ বৈঠকে যোগ দিতে বাধ্য হয়। এদিন বিএমএস কনভেনর প্রশান্ত বিশ্বাস বলেন, তৃণমূলের আমলে এই কারখানাগুলো দিনের পর দিন শ্রমিক শোষণ করে গেছে। আজ ন্যায্য পাওনার বৈঠকে আসতে চায়নি তারা। ভেবেছিল আগের মতোই পার পেয়ে যাবে। আমাদের দাবি পরিষ্কার, সরকারের বেঁধে দেওয়া মজুরি শ্রমিকদের দিতেই হবে। মাইথন কর্তৃপক্ষ বারবার শ্রমিকদের ন্যায্য লড়াইয়ে বাধা দিচ্ছে, এটা কোনোভাবেই মানা হবে না। শ্রমিকদের অধিকার আদায়ের জন্যই তাদের আলোচনায় বসতে বাধ্য করা হয়েছে। এই ঘটনার পর সালানপুর শিল্পাঞ্চলের রাজনৈতিক পারদারও চলেছে। শেষ পর্যন্ত মালিক পক্ষ সরকারি হারে মজুরি দিতে সম্মত হয় কিনা সেদিকেই এখন নজর সকলের। ভিতরে ওখানে মালিকদের একটা কনফারেন্স হচ্ছিল, যেটাতে বিজয় সাউ যাচ্ছে না। বিজয় সাউ বলছে যে আমার ফ্যাক্টরিতে ঝামেলা নেই, আমাদের ফ্যাক্টরিতে ঝামেলা হয়নি, আমরা যাব না। তাই আমরা সব শ্রমিক মিলে এসেছি যে এখানে আপনাকে যেতে হবে, আপনি কনফারেন্সে কেন যাবেন না। তারপরে যখন বেরিয়ে যাচ্ছে তখন আমাকে অঙ্গুলি দেখাচ্ছে। আমি বিজয় সাউকে চ্যালেঞ্জ করছি, ওরা নাকি আমার বিরুদ্ধে এফআইআর করছে। আমি ক্ষমতা যদি থাকে তুলে নাও। টিএমসিও কেস দিয়েছে, বিজেপিও কেস দেবে, তো আমি দেখে নিতে পারি, একদম তুলে নাও। আর এদের যে ক্ষমতা, একদম 12 ঘন্টা করে কাজ করে এমএসপিএল, এইগুলো সব রাজ্য সরকারকে মানতে হবে। 8 ঘন্টালে বেশি কাজ হবে না। একদম ভারত মাতাকে। আজকে ন্যায্য দাবিতে আমরা তাদেরকে বসার জন্য আহ্বান করেছিলাম। গত মিটিংয়ে বিজয় সাউ আমাদের সেই মিটিংয়ে ছিলেন। উনার কথা মতন এবং আরও যারা কোম্পানির মালিক ছিলেন তাদের কথা মতন আজকের ডেট ফিক্সিং হয় যে আমরা আজকে সবাই মিলে বসবো। আমাদের যে অ্যাসোসিয়েশন আছে তাদেরকে নিয়েও বসবো এবং ন্যায্য যে আমাদের দাবি আছে 386 টাকা যারা মজুরি যারা আজকের দিনে পাচ্ছে না, প্লাস 8 ঘন্টা দাবিতে আমরা তাদেরকে ডেকে পাঠিয়েছিলাম। 3 থেকে 4 জন আজকের দিনে কোম্পানির মালিক সেই জায়গায় পৌঁছেছিল। বাদ বাকি আজকের দিনে এমএসপিএল থেকে শুরু করে আরও অনেক কোম্পানি যারা আজকের দিনে সেই মিটিংয়ে পৌঁছায়নি। ঠিক আছে, তার মানে হচ্ছে যে আজকে তারা কখনোই কোনো রকমভাবে মেনে নিতে চাইছেন না আমাদের সেই দাবি। এরা এখনো পর্যন্ত তৃণমূলপন্থী হয়ে কাজের জায়গা কাজ চালিয়ে যাচ্ছে। এরা দিনের পর দিন আজকের দিনে যারা এখানকার কর্মচারী তাদেরকে শোষণ করছেন এবং আজকের দিনে বড় বড় কথা বলছেন, যার কারণে আজকের দিনে আমরা গেটটা ঠেলে আজকের দিনে ভেতর ঢুকতে বাধ্য হয়েছি। বিজয় সাউকে দেখে চোর চোর স্লোগান দিল কেন? চোর চোর স্লোগান দিয়েছে এই বিজয় সাউ আজকের দিনে তৃণমূলে ভোলা সিং হয়ে কাজ করতে এক সময়, আর এখনো পর্যন্ত সেই জিনিসই চালিয়ে যাচ্ছে। এখানে এই নোংরামি আর কতদিন চলবে? 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা ডিউটি করাচ্ছে। আজকের ন্যায্য দাবিতে আমরা পরিষ্কার বলেছি যে আপনারা বসুন, আপনারা শ্রমিকদের হিতে আমাদের কাজ আছে। এইটা কিন্তু আর সেই তৃণমূল নয় যে এক একজনের কথাতেই সমস্ত কিছু চলবে। আপনাদের কি দাবি রয়েছে? আমাদের দাবি ন্যায্য পাওনা, 8 ঘন্টার ডিউটি এবং যারা আজকের দিনে লোকাল ছেলে তাদেরকে কাজের দাবি, এবং যারা আজকের দিনে এখানে কাজ করছে তাদেরকে উপযুক্ত পে স্লিপ, ইএসআই, পিএফএফ সমস্ত ব্যবস্থা করতে হবে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম প্রশান্ত বিশ্বাস, সালানপুর বিএমএস কনভেনর।